আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো মজাদার একটা রেসিপি, তা হলো চিলি ফিশ। চিলি ফিশ খাইতে আমাদের কার না ভালো লাগে। মজার এই রেসিপিটা আপনারা খুব সহজে ঘরে বানিয়ে নিতে পারেন। আশা করি পুরো রেসিপিটা দেখবেন। চলুন শুরু করি। এখানে আমি ৩৫০ গ্রাম হোয়াইট ফিশ নিয়ে নিয়েছি। এবার মাছগুলো আমি ছোট করে টুকরা করে নিয়ে নিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী একটু বড় করেও টুকরা করে নিতে পারেন। সম্পূর্ণ মাছগুলো টুকরা করা হয়ে গেছে। এবার আমি মাছগুলো একটা বায়োরেক্সে নিয়ে নিলাম ম্যারিনেশন করার জন্য। দিয়ে দিলাম আধা চা চামচ লবণের ছিটা, ১ টেবিল চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ দিলাম রসুন বাটা, আর সামান্য একটু লেবু, প্রায় আধা টেবিল চামচের মতো হবে লেবুর রস দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে মেখে ভালো করে ম্যারিনেশন করে মাছগুলা ১৫ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চলে আসলাম ১৫ মিনিট পর। এবার আমি মাছ কুটিং করে নিব। কুট করার জন্য আমি দিয়ে দিলাম ২ টেবিল চামচ হোয়াইট ফ্লাওয়ার, তারপরে দিব ২ টেবিল চামচ কর্নস্টার্চ, আধা চা চামচ গোলমরিচ পাউডার, ১ চিমটি লবণ আর একটা বড় সাইজের ডিম। এবার আমি ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নিয়ে মাছগুলা কুটিং করে নিব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ। এবার এক সাইডে রেখে দিব। আমি এবার সস বানিয়ে নিব চিলি ফিশ বানানোর জন্য। দিয়ে দিলাম ২ টেবিল চামচ রেড চিলি সস, ২ টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস, ২ টেবিল চামচ সয়া সস, ২ চা চামচ দিলাম হোয়াইট ভিনেগার। এবার আমি জারের ঢাকনা লাগিয়ে হাত দিয়ে একটু ঝাঁকি দিয়ে মিক্স করে এক সাইডে রেখে দিব। এখানে আমি একটা পেঁয়াজ ৪ টুকরা করে কেটে নিয়ে নিছি। প্রতিটা পেঁয়াজের পার্ট আমি এইভাবে আলাদা করে একটু নিয়ে নিছি। আর অর্ধেকটা নিয়ে নিলাম রেড পেপার, অর্ধেকটা গ্রিন পেপার ছোট করে টুকরা করে কেটে নিয়ে নিলাম। এবার চুলায় চলে আসলাম। চুলায় একটা প্যানে আমি দিয়ে দিলাম কিছুটা তেল ফিশ ফ্রাই করার জন্য। তারপরে তেল গরম হওয়ার পরে আমি এবার সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিব। আর মাছ দিয়ে একবারে আমি ফ্রাই করে নিয়ে নিব। সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ পর এক সাইড হওয়ার পরে আমি মাছ এবার একটু উল্টিয়ে দিব। উল্টে দিয়ে অপর সাইডটা আমি এভাবে একটু ফ্রাই করে নিয়ে নিব। আর ফ্রাইটা কিন্তু ভালো করে একটু ক্রিস্পি করে কালার করে নিতে হইব। তারপরে নাড়াচাড়া দিয়ে এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো ভালো করে ক্রিস্পি করে ফ্রাই করে নিব। কিছুটা কালার আইসা গেছে, আমি আরেকটু কালার করে নিব। আরেকটু কালার হয়ে গেছে, আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে, দেখুন ভালো করে কিন্তু ক্রিস্পি হয়ে গেছে। এবার আমি মাছগুলা উঠিয়ে নিয়ে নিব। তেল সেকে ভালো করে মাছ উঠে নিয়ে নিলাম। এবার অন্য একটা প্যান চুলায় বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম ২ টেবিল চামচের মতো তেল। আর ২ টেবিল চামচ দিলাম রসুন কুচি। তারপরে দিয়ে দিলাম ২ টেবিল চামচ গ্রিন অনিয়ন। এবার ২০-২৫ সেকেন্ড আমি একটু ফ্রাই করে নিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম ৩-৪ টা কাঁচামরিচ কুচি। আবার ১৫-২০ সেকেন্ড একটু ফ্রাই করে নিয়ে নিব। রসুন আর গ্রিন অনিয়নের সাথে কাঁচামরিচটা ফ্রাই করে নিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম রেড পেপার আর গ্রিন পেপার। তারপরে আবার ২৫-৩০ সেকেন্ডের মতন আমি রেড পেপার এবং গ্রিন পেপারগুলো ফ্রাই করে নিয়ে নিব। এবার দিয়ে দিলাম পেঁয়াজ। এইভাবে পর্যায়ক্রমে আমি সম্পূর্ণ ভেজিটেবলগুলো ফ্রাই করে নিয়ে নিব। পেঁয়াজগুলো দিয়ে আবার ২০-২৫ সেকেন্ড এভাবে ফ্রাই করে নিয়ে নিলাম। পর্যায়ক্রমে সম্পূর্ণ ভেজিটেবলগুলো আমি ফ্রাই করে নিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিব ফ্রাই করা ফিশ। তারপরে ফ্রাই করা ফিশ দিয়ে আমি ভালো করে মিক্স করে নাড়াচাড়া দিয়ে চুলার হিটটা হাইতে রেখে ১ মিনিটের মতন এভাবে আবার একটু ফ্রাই করে নিয়ে নিব। ১ মিনিট ফ্রাই করে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিব সস। সসগুলো একটু জাকে দিয়ে নাড়া দিয়ে দিব। ভালো করে যাতে নিচে বসে না যায়। সস দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে ১ মিনিটের মতন আমি ফ্রাই করে নিয়ে নিব। ১ মিনিট ফ্রাই করে নিয়ে নিলাম। এবার ১ চা চামচ কর্নস্টার্চের সাথে ২ টেবিল চামচ পানি দিয়ে মিক্স করে আমি দিয়ে দিব চিলি ফিশে। চিলি ফিশের গ্রেভিটা একটু গাঢ় হওয়ার জন্য একটু কর্নস্টার্চ এড করলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তবে এটা দিলে একটু গ্রেভিটা ভালো হয়।
আবার নাড়াচাড়া দিয়ে 25-30 সেকেন্ড একটু এভাবে ফ্রাই করে নিয়ে নিলাম। শেষ পর্যায়ে দিয়ে দিলাম ৩ টেবিল চামচের মতন গ্রিন অনিয়ন কুচি। নাড়াচাড়া দিয়ে ফ্রাই করে নিয়ে নিলাম চিলি ফিশ। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।